নগদ 10 লাখ টাকা দিয়ে পাত্র খুঁজতেছে। কি বাবা, তুমি এখনো ঘুমাও নাই? ঘুমাইছিলাম তো, ওইটা থেকে তুই নাই, কই গেছিলি? তুই তো গাড়ি ছাড়া কথা বলতে পারো না। না পারি না, তবে তুমি কইতে আমার শরম করে। চুপ চাপ ঘুমা যা। আরে তুই খারাপ, লাস্টে 44 এই নাম্বারটা চিনোস? 44? কতজনের নাম্বারই তো 44। তুই কোন 44 এর কথা কইতেছিস? রাত 2টার সময় যে 44 ফোন দেয় সেই 44 এর কথাই কইতাছি। দেখ টুপ্পা, একদম আউলফল কথা কবি না। আমি রাত 10টার পর থেকে আর জাগনা থাকি না। তোর লগে তোর ফোন আছে? ফোনে হাত দিবি না, এক পা নড়বি না তুই এখান থেকে। এই যে গত রাইতে আমার জামাইয়ের ফোনে এই নাম্বার থেকেই ফোন আইছিল। এই সমস্ত কথা আমারে না কইয়া নিজের স্বামীরে গিয়া ক। নিজে তো স্বামীরে দাম দাস না, এর লিগে মাইসের লগে খাতির করতে আহে। তোর এত বড় সাহস, আমার অনুমতি না নিয়া আমার মায়ের নিয়ে পালাইছ। এখন তুই আরেক মায়ের লগে ইটিস ফিটিস করস। বদমাইশ! আমি বদমাইশ। আরো যদি কোনো কিছু কইতে মন চায় সেটাও বলো, আমার কোনো কিছু আসে না। আমি যা করছি ঠিকই করছি। এই বেতরা, এগুলো তুই কি বলতেছিস? তোর লজ্জা করে না? না, লজ্জা করে না। কেন লজ্জা করবো? ছেলের শ্বশুর বাড়িতে এসে মহিষের মতো যখন খাও তখন তোমার লজ্জা করে না? মেয়ের জামাইরে দিয়া যে খেতে গোবর দিতে বলো তখন তোমার লজ্জা লাগে না? তুই সব কি কইতাছ? যা কইছি আমি ঠিকই তো কইছি। তোমার নাতনিরে যে বিয়া করছি, তোমার নাতনি এখন পর্যন্ত এই যে এতদিন হয়েছে বিয়া, আমার সাথে স্ত্রীর মতো ব্যবহার করছে? করে না। কেন করবো? আমি তো এই বাড়িতে আসলে তোমরা আমার কেউ জামাই মনে করো। তোর চিন্তা ভাবনার অভিমান দেখা আমি তো অবাক হয়ে গেলাম। কারণ তুই অন্য একটা মেয়ের সাথে। হ্যাঁ, আমি যা করছি ঠিকই করছি। বাতেন! মামা, হাতের কবজি কিন্তু আমার অনেক শক্ত। শুধু আপনার শ্বশুর দেখে আপনার হাতটা আস্তে রাখবা। তুমি কই যাও? আমিও তোমার সাথে যাবো। স্যার, আমার সাথে যাবি মানে? তোর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। শুধু তোর সাথে না, এই পুরা গোষ্ঠীর সাথে আজকে পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। এই দাঁড়া, দাঁড়া, এখানে তুই সেখানে যাক, এর সাথে তোর যাওয়া দরকার নাই। কিরে রেশমি, তুই এই সাথে আঙ্গ বাড়ি কি করো? আমি আমার স্বামীর সাথে তার নানি বাড়িতে আইছি। হ্যাঁ, রেশমা যা কইতেছে একদম ঠিক কইতেছে। কেন আবার ঠিক কাজ করছে? আরে রেশমি, তুই এই পোশাকে আম এখানে কি করো? কিরে বাতেন, রেশমি এখানে কি করে? আমরা দুইজন তো এখন থেকে এই বাড়িতেই থাকবো। আর মামা, আমি তোমাদের সবাইকে একটা গুড নিউজ দিই, আমি রেশমারে বিয়ে করে ফেলাইছি। কি কইলি তুই? তুই রেশমিরে বিয়ে করছো? তার মানে আমগো ধারণে ঠিক ছিল? হ্যাঁ, তাতে দোষের কি? শোন, রেশমিরে যে বিয়ে করছি আমার 10 লক্ষ টাকা দিচ্ছে। আর টাকা বাড়িতে গেলে আমার অনেক সম্মান করছে, একদম জামাই আদর করে। 10 লাখ টাকার জন্য আর জামাই আদরের জন্য তুই এই কামটা করতে পারলি? হ্যাঁ, তোর বাসায় তো আমি নামের জামাই ছিলাম, তোর কামের জামাই ছিলাম। আর অগ বাসায় আমি নামের জামাই হবো, কামের জামাই হবো। এই মুহূর্তে তুই আমার বাড়ি ছাড়বি। তুই তো নতুন বউলাই থাক, আমি আমার এই জীবনই রাখবো না। আইরো আমার বাড়ি থেকে তোরা বাপ বেটা মিলে এই নতুন বইলে বড় বললি তো আমি চলে যাবো না। এই বাড়িতে আমার অংশ আছে, আমার অংশ আপনি বুঝাই দেন, তারপর আমি চলে যাবো। অংশ? হ্যাঁ, অংশ আমার মার ওয়ারিসের অংশ। আমার মার ওয়ারিসের অংশ তো আমি পাবো, তাই না? এই বেটা, তোর বাপের যে জামাই আদর করছি, ভাগনা ভাগনা করছি। এই বুড়ে, এগুলো তুই কি কইতেছ? ঠিকই কইছি, তোমার মতো কিপটা বলে জামাইরে আনতা দিত আমি খালি খালি সব আদর করি নাই তোমারে। তোমার পিছে যেই টাকা ভাঙছি আমি, যেই সব খাওয়াইছি, ওই খরচ জমি সুদ হয়ে গেছে। না এই না, এই কথা কইলে আমি মানুম না। না, তোমার বোনের ভাগ তোমারে বুঝাই দিতে হবে। আমি বিন্দু মাত্র কিচ্ছু দিব না। দেখছো আব্বা, আমি তোমার বলছিলাম না, তোমার পোলাও করবা খাওয়ায়া আমার মার 100 ডিসিম জমি আমার মামা লিখা নিছে। ওরে এদিকে আসো, তোমার বাড়িতে এসব কি হইতেছে? ইয়ে রইব, দক্ষিণ পাড়া আনিসের মায়ের রেশমি আমার মায়ের জামাইরে বিয়ে করছে। সে এখন চাইতেছে আমার মায়ের জোর করে তালাক দিবা। একটা কথা বলবা না, তোমার সাথে আমার কোনো মেয়ে মানুষ নিয়ে কোনো গ্যাঞ্জাম হয় নাই। তোমার সাথে আমার গ্যাঞ্জাম হয়েছে আমার মায়ের প্রাপ্য সম্পত্তি নিয়ে। সম্পত্তি তুই পাবি না, মানুষের সম্পত্তি যদি ওর মা পায় তখন দিয়ে দাও। আরে দিব না তো, হ্যাঁ দিব না। জামাই হিসাবে আমার এত দিন ধরে যে আদর যত্ন করছে, খাতির করছে, আমার পিছে খরচা করছে, সেইটার বাবদ হয়ে আমার সব জমি তার নামে কাইটা রাখছে। এসব কি কয়? হ্যাঁ, আমি রেশমিরে বিয়ে করছি, আমি এখন আমার মায়ের ভাগে সম্পত্তি চাই। এই সম্পত্তিতে আমি রেশমিরে নিয়ে থাকবো। আব্বা, তুমি আরে সবকিছু দিয়া দাও, সব দিয়া দাও। তুই আবার বাইরে লিখে? আমি না এলে তো হইব না আব্বা, তুমি আরে সবকিছু দিয়া দাও। যদি আমার তোমার কাছে কিছু প্রাপ্য থাকে ওইটাও দিয়া দাও। আও বাতে না, আমার কাছেই থাকো। বাতে, আমি তোর কাছে হাত জোর করে কইতাছি, আমি তোরে ছাড়া বাঁচবো না। তোর মার নামে যতটুকু সম্পত্তি আছে আমি লেখা দিব, আর আমার মায়ের নামে আমার ভাগ থেকে 70 ভাগ তারে লেখা দিব। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হইলো তুই রেশমিরে তালাক দিয়া একমাত্র স্বামী হয়ে থাকবি আমার মাইয়া।